আমরা বলেইছিলাম যে ঘরের বায়োস্কোপে শুধুমাত্র এক জায়গায় বসে আলোচনা করব এরকম হবে না, সবেতে থাকবে নতুনত্ব। আজকে রয়েছি গাড়িতে। কার গাড়িতে বলুন তো? গার্গী রায়চৌধুরীর গাড়িতে। নমস্কার গার্গীদি, এই যে তোমার সঙ্গে বসে গাড়িতে করে যেতে যেতে গল্প, এটা বোধহয় প্রথমবার হচ্ছে। হ্যাঁ, মানে খুব ভালো হতো যদি আমরা একটা লং ড্রাইভে যেতাম, তখন এই সামনে ক্যামেরা, মুখে মেকআপ, এইদিকে তাকালে লেন্স কেটে যাচ্ছে, ওইদিকে তাকালে বাজে লাগছে দেখতে, এইসব করে এত মানে লক্ষণের একটা গন্ডি ছিল। এতগুলো গন্ডি নিয়ে কি আর কিছু করা যায় বলো তো? গার্গীদি, অনেকটা সময় শেষ পাতার পর বোধহয় তোমার আবার এই ছবি আসছে। এটা হচ্ছে তোমার কি বলরাম কাণ্ড। এই হঠাৎ করে এই বলরাম কাণ্ড, মানে নামটা শুনলেই মনে হচ্ছে কোনো একটা কাণ্ড ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে কিছু মজা রয়েছে। আসলে আমাদের এই ছবিটা একটা পাঁচ লাইন আছে, নৈনিতাল লন্ডভন্ড আসছে বলরাম কাণ্ড। তো বুঝতে পারছো, নৈনিতাল লন্ডভন্ড করে আমরা কলকাতায় ল্যান্ড করেছি। তো ন্যাচারালি আদ্যান্ত মজার একটা গল্প, কিন্তু আমরা বলি না সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ, তো সহজ কথা সহজভাবে বলতে পারাটাও আর্ট। মজার কথা খুব খুব কঠিন একটা সত্য মজার ছলে বললে, যেটা তোমার মানে একদম এখানে বুকের এই জায়গাটা গিয়ে ধাক করে লাগে না, সেই জনরেটা আমার সবচেয়ে ভালো লাগে, সেটাই হচ্ছে হাস্যরস। মেয়েরা যখন রোজগার করতে শুরু করছে, পারিবারিক দিক থেকেও কোথাও যেন মনে হচ্ছে যে কথায় কথায় বলছে না যে সংসার ভেঙে যাচ্ছে, সবের জন্য যেন দায়ী করা হচ্ছে মেয়েদের, মানে কি বলবো, নিজের পায়ে দাঁড়ানো। এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো? মানে কি হয়, এটা আনফরচুনেট বলবো না, কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই তো ভাবে তৈরি হয়েছে। হঠাৎ এসে তো সবকিছু পাল্টে দেওয়া যাবে না, পাল্টাচ্ছে কিন্তু খুব মাত্রাটা খুব কম। আর না, এই আইটি সেক্টরে বসে যেখানে পুরুষ মহিলা কাঁধে কাঁধ দিয়ে যাচ্ছে, ধূমপান করতে করতে মহিলারা যাচ্ছেন, এখানে বসে না একদম প্রত্যন্ত গ্রামে, বা গ্রাম বলবো না, প্রত্যন্ত শহরের প্রত্যন্ত কোনায় কোনায় কি হচ্ছে সেটা বুঝতে পারবে না। একটু দূরে যাও, দেখবে সেখানে কিরম ভাবে মহিলাদের ওপরে যাগুলো হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো তো আতঙ্কিত হতেই হয়। এবং এই যে আনসেফ, মানুষই বোধহয় বড্ড আনসেফ। আমরা দেখতে পাচ্ছি এখন টলিগঞ্জের মি টু, এটা একটা বিশাল বরাবরই ছিল, ঘরের কোনা কোনায় ছিল। আমরা গ্ল্যামার ওয়ার্ল্ডে সেটা জানা যাচ্ছে, তাই এটা নিয়ে কথা হচ্ছে সবার জায়গায়, সব যুগ যুগ ধরে হয়ে চলেছে। তুমি কখনো এরকম কিছু ফেস করেছো, বা তুমি তোমার কোনো কলিগ তুমি তোমার কাছে শেয়ার করেছো, এরকম কখনো কোনো ঘটনা তোমার মনে পড়ে নাকি? তোমার মনে হয় যে খুব, না আমি শুনেছি, না আমার ক্ষেত্রে হয়নি, কখনোই হয়নি। আর কারণ আমার মনে হয়েছে যদি আমি সেন্সও করতে পেরেছি, আমি এতটাই স্বাভাবিক করে নিয়েছি, সেই হয়তো লজ্জা পেয়েছে। আর কারুর সম্পর্কে শোনা, হ্যাঁ শুনেছি, সে নিজে না বললেও আমি শুনেছি, বন্ধু বান্ধব করেছে, এটা শুনলে খারাপ লেগেছে।